বাগেরহাটে ২৫০ শয্যার জেলা হাসপাতালে ১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে প্রায় অর্ধ লক্ষ টাকার মূল্যের অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েও রোগ নির্ণয়ে বায়োকেমিক্যাল পরীক্ষার আধুনিক এই যন্ত্র চালু করতে পারেনি কর্তৃপক্ষ। দ্রুত মেশিনটি সচল করার দাবি সেবা প্রত্যাশীদের। বাগেরহাট প্রতিনিধি পার্থ চক্রবর্তীর প্রতিবেদন। লিলি এলো ফেস ওয়াশ। লিলি always beautiful. হাসপাতালের প্যাথোলজি বিভাগের এক কোণে বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। ৩৮,২৮,১২০ টাকা মূল্যের মেশিনটি ১ বছরেও চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে ২০২৩ সালের ৭ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে এই মেশিনটি দেওয়া হয়। ঘন্টায় ৩৬০টি নমুনার ফলাফল দিতে সক্ষম অত্যাধুনিক এই মেশিনে বায়োকেমিস্ট্রি, হরমোন, ইমিউনোক্রোমাটোগ্রাফি বিষয়ে অর্ধশতাধিক পরীক্ষা করা যায়। স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি ও সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স হাউস মেশিনের সাথে যোগাযোগ করলেও সাড়া না পাওয়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন এই মেশিনটি চালু করতে পারছে না প্যাথোলজি বিভাগ। আমাদের যে অটো অ্যানালাইজার মেশিনটা গত বছর মার্চ মাসের ৭ তারিখে পাওয়ার পরে আমরা ইনস্টলেশন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি, তারা এখনো আমাদের ইনস্টলেশন করে দিন নাই। ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীদের নির্ভর করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের উপর। এতে করে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। ইলেকট্রোলাইট, টিএসএইচ, থাইরয়েড টেস্ট আছে, যে পরীক্ষার জন্য রোগীদের বাইরে যেতে বলা হয়। বাজারের ঊর্ধ্বগতিতে আমাদের স্ত্রী বা ছেলে সন্তান নিয়ে ভালো তেমন কিছু সেবা সহযোগিতা আমরা করতে পারতেছি না। বর্তমানে আমাদের মজুদে আছে, কিন্তু মেশিনটি চালু না করার কারণে এই মেশিন থেকে প্রাপ্ত সুবিধা থেকে বাগেরহাটবাসী বঞ্চিত হচ্ছে। এরকম একটা অ্যানালাইজার মেশিন যেহেতু অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন, অনেকগুলো স্যাম্পল একসাথে রিপোর্ট করতে পারে এই মেশিন। তো এমন ভালো একটা মেশিন এখানে এসে পড়ে আছে, সেটা চালু করা হচ্ছে না, এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ। জেলা হাসপাতালে বিভিন্ন বিভাগে প্রতি মাসে রোগ নির্ণয়ের জন্য ৬,০০০-এর বেশি রোগীর পরীক্ষা করা হয়। এসএটিভি নিউজ ডেস্ক।